হাই বন্ধুরা, হ্যাপি মকর সংক্রান্তি কাল চলে গেছে। আজ আমি ভিডিওটা আপলোড করছি, কিছু মনে করো না বন্ধুরা। আর এই দেখো সকাল সকাল আমি কিনে নিয়েছি হাতে, এটা হলো অরল পাতার রস। শীতকাল তো একটু পেটটা গরম হয়ে যায়, তাই এটা রসটা খাওয়া খুবই উপকার দেয় শরীরের পক্ষে, পেটটা ঠান্ডা থাকে, তাই আমি মাসে 2বার খাই। তারপরে এটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি ঘরদোর একটু ঝাড়পোছ করে নিচ্ছিলাম। আর এদিকে সব কিছুই পরিষ্কার হয়ে গেছিলো, শুধু এই জানলার পর্দাটা বাদ পড়ে গেছিলো, ওটাই আমি পাল্টাচ্ছিলাম। পাল্টানো হয়ে যাওয়ার পরে আমি চলে গেলাম ওইদিকে ঠাকুর ঘর পুছতে। এই দেখো বন্ধুরা, জানলার পর্দাটা পাল্টে নিয়েছি, এবার ঠাকুর ঘর পুছতে চলে গেছিলাম। ঠাকুর ঘরে সবাই বলবে আমি জুতো পরে রয়েছি, এই জুতোটা শুধু আমি ঘরেই ইউজ করি, রান্নাঘরেও পর্যন্ত আমি ঢুকি না পরে। আর আমি এই ঠান্ডার মধ্যে না খালি পায়ে একদমই থাকতে পারি না, আমার পায়ের আঙুলগুলো পুরো অবশ হয়ে যায়, তার জন্য আমাকে সবসময় জুতোটা পরে থাকতে হয়, সেটাই পরেছিলাম। তারপরে আজকে সংক্রান্তির দিন কেমন কাটালে সবাই? ভালো কাটালে তো? আমার তো সারাদিন কাজ করতে করতেই চলে গেছে, কেন আজকের দিনে আমাদের শ্বশুরবাড়ির নিয়মে আছে দই চূড়া খেতে হয়। টিফিনে আমরা ওই দই চূড়াই খেয়েছি, তারপরে আবার দুপুরে খিচুড়ি রান্না করতে হয়, খিচুড়িও খেয়েছি। তারপরে দেখো বন্ধুরা, সব কাজ হয়ে যাওয়ার পর আমি একটুখানি চা করে নিলাম, বড়মশাই এসে গেছিলো, দুজন মিলেই খেয়ে নিয়েছিলাম। মা বাবা ঘুম থেকে উঠে এখানে চা গরম করছিল, করে ঠোরে ওকে বললাম একটু কড়াইশুঁড়ো ছাড়িয়ে দে, আমি স্নানটা করে ঠাকুর পুজোটা করে নিই, কেন দুজনে হাত না লাগালে কাজ শেষ হবে না। সংসারে দুজনই থাকুক আর 10 জন, কাজটা সমানই হয় সবার ঘরে, সবাই জানেন। এই যে আমরা দই চূড়া খেয়ে নিলাম টিফিনে। তারপরে এই দেখো বন্ধুরা, এই যে ডালের নামটা আমি এখন ভুলে গেছি, এটা কী ডাল বলে বলো তো? এই ডালেরই আজ আমাদের খিচুড়ি রান্না হয়। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে। তারপরে রাতে কড়াইশুঁটি কচুরি করবো বলে এইখানে আমি ওই কড়াইশুঁটির পুরটাও রেডি করে নিয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে ওঠার পরে একটু রেস্ট নিয়ে নেওয়ার পর একটু নারকেলও কুড়িয়ে নিলাম, তারপরে দুধ গরমও করে নিলাম, করার পরে একটু কড়াইশুঁটি কচুরিও করে নিলাম। এখানে নারকেলের ছাইটা করছিলাম, সবাই দেখে বুঝতেই পারছো আমি কি করব। এই যে সবার ঘরেই হয়েছে নিশ্চয়ই। এই যে দেখো একটা পিঠে আমার ফেটেও গেছিলো। বাই বাই বন্ধুরা।